নমস্কার, আপডেট পাঁশকুড়া চ্যানেলে স্বাগতম। পাঁশকুড়া গুণিকথার বিশেষ পর্বে আজ উপনীত হয়েছে। আজ আমাদের পাঁশকুড়া গুণিকথার গুণী পর্বে উপনীত হয়েছেন পাঁশকুড়া তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত চিত্রশিল্পী। নমস্কার, ওনাকে আমাদের আপডেট পাঁশকুড়া চ্যানেলে স্বাগতম। নমস্কার স্যার, আপনার পরিচয়টি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার পরিচয়, আমি পাঁশকুড়া থানার পুরুষোত্তমপুর গ্রামের একজন অধিবাসী। দীর্ঘদিন এখানে বসবাস করছি আমার বাবা ঠাকুরদার সময় থেকে। আমার বাবার নাম স্বর্গীয় বংশীধর সাঁতরা এবং আমার মায়ের নাম স্বর্গীয়া রাজবালা সাঁতরা। আপনার এই চিত্রকলা, চিত্র জগতে আসা, এইখানে আসা কিভাবে? কিভাবে এলেন চিত্র জগতে? আমার এই চিত্র জগতে আসা এক যিনি আমাকে এই বিষয়ে অনুপ্রাণিত করেছিলেন এবং আমার বাবাকেও অনুপ্রাণিত করেছিলেন। তিনি আমাদের রঘুনাথবাড়ি হাই স্কুলের, যেখানে আমি উচ্চ মাধ্যমিক অবধি পড়াশুনো করেছি, সেই স্কুলের তখনকার হেডমাস্টার মশাই শ্রদ্ধেয় ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়, যিনি বিশ্বভারতীর ছাত্র ছিলেন। সেই তার অনুরোধেই বাবা আমাকে ওইখানে ভর্তি করতে রাজি হয়েছিলেন এবং আমি তার টেস্ট দিয়ে আমি সেখানে ভর্তি হই। চিত্র জগতে আসা, আপনার হাতের অলঙ্করণে, চিত্রের চিত্রণে আপনি স্বনামে পাঁশকুড়ার গুণীজন তথা একজন পশ্চিমবঙ্গের সম্মানীয় চিত্রশিল্পীতে স্থান পেয়েছেন। বংশানুক্রমিক পিতার থেকে আপনার তড়িৎ টান এবং তা আপনার পরবর্তী প্রজন্ম, পরবর্তী পর্যায়ে বয়ে নিয়ে যাচ্ছে। কেমন লাগে আপনার? এটা আমার সব থেকে ভালো লাগে যে বাবার থেকে আমি পেয়েছি, আমার থেকে আমার ছেলে বা নাতি নাতনি যদি সেগুলো একটুখানি যাক, সেগুলো এই যে আমি যেভাবে পুরোপুরি এর মধ্যে সম্পৃক্ত ছিলাম সেটা না হলেও চলবে, একটা যে তাদের প্রতি এই শিল্পের প্রতি অনুরাগ থাকলে আমার খুব ভালো লাগবে জীবনে। এটাই তো মনের ইচ্ছা সব বাবা মার। চিত্রশিল্পী হিসেবে আপনি উপহার দিয়েছিলেন আমাদের অনেক তৎকালীন চলচ্চিত্র জগতের বিখ্যাত মনীষীদের, যাদের ক্যালেন্ডার বানানো হয়েছিল আপনার ছবি দিয়ে। যদি সেই প্রসঙ্গে আপনার বিখ্যাত কয়েকটি ছবি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। তখন আমি মেইনলি যে ক্যালেন্ডারের, আমি বিশেষ করে যে ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার তখনকার দিনে প্রায় ঘরে ঘরে থাকতো। সব জায়গায়, আমি প্রায় সব জায়গায় দেখেছি সেই ঘরে ঘরে থাকা ক্যালেন্ডারগুলো বেশিরভাগ দেবদেবীর মূর্তি নিয়ে তৈরি হয়েছিল। বিশেষ করে তার মধ্যে, ছবিগুলোর নাম যদি একটু বলেন আপনি। হ্যাঁ, নাম নাম বলতে ওই ছবিগুলোর নাম হচ্ছে লক্ষ্মীর, কালী, দুর্গা, সরস্বতী, এমনকি আরও। স্যার, আপনাকে যে স্বমহিমায় চেনেন একজন জাত শিল্পী হিসেবে, পাঁশকুড়ার চিত্রশিল্পী হিসেবে সর্বাগ্রে যার নাম মাথায় আসে রজতকান্তি সাঁতরা মহাশয়। স্যার, এই রজতকান্তি সাঁতরা হয়ে ওঠার পেছনে যে বিখ্যাত ছবিগুলো উপহার দিয়েছিলেন, কয়েকটি তার নমুনা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, বিখ্যাত ছবি বলতে আমি তখন বেশিরভাগ করতাম দেবদেবীর ছবি, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি নানান আঙ্গিকে করতাম। এবং বিখ্যাত ব্যক্তিদের ছবি, বিশেষ করে যখন যারা স্বর্গত হয়েছিলেন, যেমন ইন্দিরা গান্ধী, উত্তম কুমার। রাজনীতিবিদ হ্যাঁ, রাজনীতিবিদ ইন্দিরা গান্ধী, উত্তম কুমার, উত্তম কুমার চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র শিল্পী এবং বিখ্যাত মহানায়ক, হ্যাঁ, মহানায়ক আরও আছে। এবং আপনি যে সামাজিক পটভূমির ওপরে বিভিন্ন আঙ্গিকের দেবদেবীদের নিয়ে ভাবনার চিত্র আমাদের তুলে ধরিয়েছেন, সত্যি স্যারের বাড়ি না এলে বোঝার উপায় নেই স্যারের হাতে কি জাদু রয়েছে। স্যার, একটা সময় আপনাকে নাট্যশিল্পের জগতে, অর্থাৎ কিছু যাত্রা বা নাট্যশিল্পে অভিনয় করতে দেখা গিয়েছিল। কেমন লাগতো নাটক করে? হ্যাঁ, এই নাটকে আসাও আমার সেই বাবার থেকেই নেওয়া। বাবাও নাটক করতেন, নাটকের সিন আঁকতেন। আবার আমিও তখন
ওই নাটক আমাকে এখানের কিছু তারা আমার নাটকের জন্য উৎসাহিত করতে লাগলো, আমি নাটক করতে আরম্ভ করলাম এবং মঞ্চেও তো কয়েকটা অভিনয় হ্যাঁ, করেছেন মঞ্চেও আপনি। অনেক অনেক অভিনয় করেছি এবং সেটা সঙ্গে সঙ্গে এখনো চলছে। আমার পরবর্তী প্রজন্মের মধ্যে আমার ছেলে করছে, আমার নাতিও করছে, হ্যাঁ, এইভাবে চলতে চলতে আছে। তাহলে কি স্যার বলা যেতে পারে যে শিল্পীর প্রতিভা শুধু হাতের কলমে তুলির টানেই সীমাবদ্ধ নয়, অভিনয়েও আপনি স্বমহিমায় প্রকাশিত হয়ে উঠেছিলেন। কিভাবে এই বাণিজ্যিক চিত্রশিল্পের জগতে আসা, নিজেকে পদার্পণ করা, আবার বর্তমানে আপনি বিশেষ একটি শারীরিক অসুবিধার কারণে এই বাণিজ্যিক চিত্রণ থেকে সরে গেছেন। সেই প্রসঙ্গে ২-১ টি কথা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। বাণিজ্যিক চিত্র জগতে আসা, আমি মানে অ্যাকচুয়ালি যে লাইন নিয়ে পড়েছিলাম, ইন্ডিয়ান ওরিয়েন্টাল আর্ট, সেই ওরিয়েন্টাল আর্টের জন্য যে লাইনের দরকার আর কি, সেটার থেকে একটু সরে এসেছিলাম। কারণ কি, সেটার ডাইরেক্ট সেইভাবে কাজ করলে একটা মানে সাধারণের মধ্যে স্বীকৃতি পাওয়াটা একটু অসুবিধে ছিল। সেই জন্য কিছু কমার্শিয়াল ভাবধারণার জন্য আমি এইভাবে এগিয়েছিলাম। যেতে এই যে দেবদেবীর ছবি এবং বিশিষ্ট সমস্ত ব্যক্তিত্বের ছবি, এগুলো এইভাবে না করলে ঠিক মানে সবার মধ্যে আমি ছড়িয়ে দিতে পারতাম না। আচ্ছা, আচ্ছা। আ কিভাবে এই বাণিজ্যিক চিত্রের যে জায়গাটা, এখান থেকে শারীরিক অসুবিধার কারণে সরে এসেছেন? বাণিজ্যিক চিত্রে প্রায় চিত্র সম্বন্ধে বা চিত্র অঙ্কন আমার প্রায় ৫০ বছরের মতো সময় ধরে আমি করে গেছি এবং এক নাগাড়ে একভাবে করে গেছি। মানে তাদের বিভিন্ন কোম্পানি, একটা খুব উচ্চমার্গের কোম্পানি, তারা মানে ছাড়তো না কিছুতেই। এই ২০১৫ সাল অবধি, ৬৮ থেকে ২০১৫, ১৯৬৮ থেকে ২০১৫ অবধি আমি করে গেছি। কিন্তু তারপর একটা শারীরিক অসুবিধে, আমার অপারেশনের জন্য আমি তারপর থেকে আর করে উঠতে পারিনি। তবে টুকটাক যিনি করছি, যেমন একটা এক্সিবিশনের জন্য একজন বলল, সেই এক্সিবিশনের জন্য আমাদের আর্ট কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সেই জন্য এই সামনের একটি ছবি আমি করলাম। আবার নিজস্ব একজন মানে করলো, আমার তার বাবার ছবি এঁকে দিতে হবে, সেটাকে অয়েলে, যেটা আমি সাধারণত করি না, কিন্তু আমি করে দিলাম অয়েলে, যেটা আমার বাবা করতেন আর কি, সেই সূত্রে আমার পাওয়া তৈলচিত্র। তৈলচিত্র। ধন্যবাদ আপনার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। কি বার্তা রাখবেন আগামী প্রজন্মের জন্য? আগামী প্রজন্মের জন্য এই বার্তা থাকলো যে শুধু পড়াশুনো থাক, পড়াশুনো চলুক, পড়াশুনোতেই মন দাও, কিন্তু তার সঙ্গে যেন এইগুলো থাকে। একটা মানে হাতের কাজ, যেটা হাতের কাজ জানা থাকলে সেটা ঘর গোছানো মানে সুন্দর হয়ে ওঠে। সব দিক দিয়ে একটু মনোভাব, একটু সবার সঙ্গে ব্যবহারও তত সুমধুর হয়ে উঠবে। এটাই আমার বলার ইচ্ছে। ধন্যবাদ।